Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব তোমাদের কাছে। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম যে খবরটা শেয়ার করব, রাহুল ভেকে বেঙ্গল এফসি দলের তারকা ভারতীয় ডিফেন্ডার এই রাহুল ভেকেকে দলে নেবার জন্য কলকাতার দুই প্রধান মোহনবাগান এসজি এবং ইমামি ইস্টবেঙ্গল এফসি ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে মোহনবাগানের ব্যাপারটা ঠিকঠাক আছে, কিন্তু ইমামি ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু ট্রান্সফার ফি তাদের কাছে একটা সাবমিট করেছে যে তারা এই টাকা ট্রান্সফার ফি হিসেবে দিতে পারবে বেঙ্গালুরু এফসি দলকে রাহুল ভেকের জন্য। তো যেটা সাবমিট করেছে সেটাকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে বেঙ্গালুরু এফসি দল। মানে যা ট্রান্সফার ফি দিতে চাচ্ছে সেটাতে কিন্তু রাজি নয় বেঙ্গালুরু এফসি দল এবং সেই অফারটা রিজেক্ট করে দিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে রাহুল ভেকের ক্ষেত্রে। তো এখন দেখা যাক, মোহনবাগান এসজি অবশ্যই ইন্টারেস্টও করে রেখেছে। তারা এখনও কোনো রকম ট্রান্সফার ফি কী দেবে সেটা কিন্তু জানা যায়নি, বা কি দেবে এটাও কিন্তু সাবমিট করেনি। তো খুব তাড়াতাড়ি সেই বিষয় নিয়েও আপডেট চলে আসবে। কিন্তু হ্যাঁ, ইমামি ইস্টবেঙ্গল এফসি দল ইচ্ছা প্রকাশ করেছিল, তার পাশাপাশি তারা একটা ট্রান্সফার ফি দিতে রাজি হয়েছিল, কিন্তু সেটাকে রিজেক্ট করে দেয় বেঙ্গল এফসি দল। তার মানে একটা ভালো টাকার ট্রান্সফার ফি বেঙ্গল এফসি দল চাইছে, যেটা ইমামি ইস্টবেঙ্গল দিতে পারছে না, তার থেকে কম দিচ্ছে বলেই সেটাকে রিজেক্ট করেছে বেঙ্গল এফসি দল। এটাই কিন্তু আপডেট। তো দেখা যাক শেষ অবধি রাহুল ভেকেকে মোহনবাগান দল সই করাতে পারে নাকি, এটাই দেখার রয়েছে, নাকি রাহুল ভেকে নয় মেহতাব সিংকে সই করা, এটাই দেখার রয়েছে। তো দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একজন আসছে এটা তো কনফার্ম, কিন্তু সবথেকে এগিয়ে রয়েছে মেহতাব সিং। মেহতাব সিংয়ের সাথে অনেক ভালোভাবেই কথাবার্তা এগিয়ে রয়েছে মোহনবাগান দলের, কিন্তু লিস্টে অবশ্যই রাহুল ভেকেও রয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুটবল ডে আজকে, মানে বিশ্ব ফুটবল দিবসের দিন সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড়সড় একটা বার্তা দিয়েছেন। সে মোহনবাগান দলে ইনভেস্ট করছে শুধু টাকা পয়সার জন্যই, কিন্তু সে ইনভেস্ট করছে না। তার এই বার্তাটার মধ্যেই বোঝা যায়, বা এই বার্তাটা যেটা দিয়েছে সেটা দেখলেই বোঝা যায়। আর শুধু এই বার্তা নয়, অনেক আগেই সেটা সে ক্লিয়ার করেছেন যে সে কিন্তু টাকার পাশাপাশি, দেখো টাকার তো একটা অন্যরকম ব্যাপার, ইনভেস্ট যারা করে তারা তো অবশ্যই কিছু লাভের জন্যই আসে। তো সেটাকে আলাদা রেখে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু মোহনবাগান দলকে খুব ভালোবাসেন বলেই সে এই মোহনবাগান দলে ইনভেস্ট করছে বা মোহনবাগান দলের সাথে যুক্ত আছে। এটাই কিন্তু আগেও বলেছেন, এখনও বলছে। আজকের দিনে দাঁড়িয়ে যে সে একটা বার্তা দিয়েছে, সে বলেছে ছোটোবেলায় আমি মোহনবাগানের সাথেই বড় হয়েছি, আমার বাবা ক্লাবের সাথে অনুশীলন করতেন আর আমার দাদুও। আমার কাছে ফুটবলের সাথে একটি প্রজন্মের সম্পর্ক রয়েছে মোহনবাগানের সাথে। শক্তিশালী ক্লাব এবং যে ভক্তরা রয়েছে, এই ভক্তদের যে প্রতিভা, এইগুলো দেখে আমি সত্যি খুবই গর্বিত, এবং ভারতের খেলা যেভাবে উন্নতি হচ্ছে সেটাতেও আমি খুবই গর্বিত। আশা করি ফিফা বিশ্বকাপে খুব তাড়াতাড়ি ভারতের পতাকা উঠতে দেখব আমি, এরকম একটা কথা কিন্তু সে বলেছেন। মানে ভারতীয় ফুটবল নিয়েও কথা বলেছেন, মোহনবাগান দলকে নিয়েও কিন্তু কথা বলেছেন। মোহনবাগান দল তার যে প্রজন্মের সাথে একটা লিঙ্ক রয়েছে বা কানেকশন রয়েছে সেটা কিন্তু বলেছেন। তার বাবা এবং দাদুও কিন্তু এই দলের সঙ্গেই যুক্ত ছিল, এমন নয় যে অন্যান্য দলের সঙ্গে যুক্ত ছিল, মোহনবাগানের সাথে যুক্ত ছিল বলেই তার জন্যই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা মানে ইনভেস্ট করেছে বা দলের সাথে রয়েছে। টাকার জন্য তো অবশ্যই আছে, কিন্তু টাকা বাদ দিয়ে তার সাথে কিন্তু মোহনবাগানের একটা আলাদাই সম্পর্ক রয়েছে, আলাদাই একটা কানেকশন আছে, সেটা কিন্তু সে বলেছে। তো এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে, মোহনবাগান দলের দল গঠনের কাজ নিয়ে যে আপডেটটা শেয়ার করেছে মেহনাস এনা, তারা বলছে যে চুপচাপ দল গঠনের কাজ চলছে, সবার সব ব্রেকিংয়ের ঊর্ধ্বে গিয়ে এইবার দল করা হবে, আসবে 3জন নতুন প্লেয়ার। মানে এতদিন যা ব্রেকিং আপডেট ছিল বা যে বড় বড় সাইনিংগুলো হয়েছিল, তার থেকেও বড় সাইনিং করে কিন্তু মোহনবাগান দল এবার সেরা দল গঠন করবে। মানে গত বছরের তুলনায়, গত বছরের শক্তিশালী এবং দামি টিম ছিল মোহনবাগানের, তার থেকেও শক্তিশালী এবং অনেক বেশি দামি টিম এই বছরও তৈরি করতে চলেছে মোহনবাগান দল, এমনটাই জানিয়েছে। 3জন নতুন প্লেয়ার আসবে, তার মধ্যে এমনও হতে পারে যে 3জনই বিদেশি হতে পারে, আবার 3জন বিদেশি না হলেও 2জন বিদেশি এবং 1জন ভারতীয় হবে, এটা পুরোপুরি কনফার্ম। তো দেখা যাক শেষ অবধি কাকে বা কাদেরকে সই করায়। অবশ্যই রিউমোর বা যাদের নাম এই মুহূর্তে জানা যাচ্ছে সেগুলো তো তোমরা কম বেশি সবাই জানো।
এই ছিল আপডেট। এর পাশাপাশি আরও একটা আপডেট শেয়ার করি। আশিস নেগি সে কিন্তু বড়সড় একটা খবর জানিয়েছেন যে মোহনবাগান দল কিন্তু বিদেশির মধ্যে আরও একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের বিদেশি সই করাতে চলেছে। রবসন বাদ দিয়ে কিন্তু আরও একটা বিদেশি মিডফিল্ডার সই করাতে চলেছে, যে সেন্টার মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকে, মানে ভার্সেটাইল মিডফিল্ডার। সে কিন্তু এমনটাই জানিয়েছে, যেটা এর আগেও তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান দল কিন্তু ভার্সেটাইল মিডফিল্ডারের খোঁজে রয়েছে বিদেশির ক্ষেত্রে।